তো শান্তি নেই বাপু, কারো শান্তি নেই, না বাচ্চাদের শান্তি আছে না বড়দের শান্তি আছে। কি যে দিনকাল পড়েছে বাপু। এই যে সকালবেলা ঘুম থেকে উঠেছে দুই খুদে শিশু, আর কি শিশুই বলবো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তাড়াহুড়ো করে এই যে বেরিয়ে পড়ছে, চান করো রে, খাও রে, রেডি হও রে স্কুলের জন্য। তো বেরিয়ে পড়ছে, এখন যাবে ওরা স্কুলে। তো ওদেরকে তুলে দিতে এসেছিলাম টোটোতে। তারপরে স্কুল থেকে চলেও এসেছি মিট্টি সরকার। আর আমি কিন্তু দুপুরবেলা রান্নাবান্না সব করে রেখে দিয়েছিলাম। আর মেয়ের পিসি ঘুমাচ্ছিল, তো সে আর মেয়ে তো স্কুলে গিয়েছিল, তো সেই জন্য ফাঁকে মানে ওই যে একটা ফাঁকা টাইম পেয়েছি, ওই টাইমে আমি কয়েকটা রিলস বানাচ্ছিলাম। মানে তোমাদেরকে তো আবার টাইম টু টাইম রিলস দিতে হবে না, সেই জন্য আর কি। তো ততক্ষণে আমি রিলস বানাচ্ছিলাম রান্নাবান্না ঢেকে রেখে। তো ওর এখন মিটি সরকার আসলো স্কুলের থেকে। তো মিটি সরকারের পিসিমণি আর মিটি সরকার ততক্ষণে খেতে বসেছে। আমাকেও ডেকেছে অবশ্য যে আসো খেয়ে নাও। তো ওরা আমার জন্য ভাত টাত বেড়ে রেখেও দিয়েছে। আর আমি ততক্ষণে একটুখানি ফাঁকা টাইম পেয়েছিলাম, ওইটুকু টাইমে কয়েকটা রিলস বানিয়ে নিলাম। তো এখন এটা কিন্তু আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হচ্ছে। তো এই যে খেতে বসেও পড়েছি। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া সেরেছি। মানে সকালবেলাও একবার রান্না হয়েছিল। তো সকালবেলা রান্নাটা কি হয়েছে, মানে খেয়ে দিয়ে সবাই সবার মতো করে, মেয়ের বাবা বেরিয়ে গেছে, মেয়েও গেছিলো, মেয়ের পিসি ঘুমাচ্ছিল, আর আমি ওই যে সাজুগুজু কাজটা সেরে মানে রিলসে বানাচ্ছিলাম। তো এখন খেতে বসেছি। তো তারপরে বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। তো ওর পিসিমণি আর আমি দুজনে মিলে গিয়েছিলাম একটু, আমাদের পাশে বাজার আছে, শিব মন্দির বাজার। তো সেখানে গিয়ে একটুখানি বাজার করে আসলাম। তো বাজার করে এসে এখন সাজুগুজু করাই আছে, মানে ওই অবস্থায় মানে এখন কিন্তু রাত্রিবেলা। তো যাই হোক, তো রাত্রিবেলা দিনের বেলা মিলেই ব্লগটা করতেছি আর কি। আর এখানে আমি বাজার থেকে মাছ নিয়ে এসেছি, আমরা কাতলা মাছ আর মাছের ডিম। তো মাছের ডিম ভেজে রেখেছি, মাছগুলোও ভেজে রেখে দিয়েছি। তো যে টেস্টগুলোও খোলা এখনও হয়ে ওঠেনি। আর এখানে আমি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আজকে হবে আমাদের, সে বাজার থেকে এসেছি তো, তো সেভাবে মনে হচ্ছে যে আজকে আর বেশি কিছু রান্না করব না। কারণ এক জায়গা থেকে আসার পর না একটু ভালো লাগে না রান্না বান্না করতে বেশি একটা। তো সেই জন্য মাছের ঝোল আলু, তো মেয়ের বাবাকে জিজ্ঞাসা করা হলো কী দিয়ে মাছের ঝোল হবে। বললো যে আলু বেগুন দিয়েই করো, সবজি দিয়ে আজকে মাছের ঝোলটা করে নাও, আর মাছের ডিম তো আছে। তো যাই হোক, ওটাই আর কি, মাছের ডিমটাও ভেজে রেখেছি। এটার কী হবে এখনও ডিসিশন নেওয়া হয়নি আর কি, এটার কী হবে। জাস্ট আলু বেগুন দিয়ে মাছের ঝোল হবে, সেটাই আর কি করার জন্য এখানে মাছগুলোকে ভেজে রেখেছি। মাছের মাথাও আছে, মাছও আছে, কাতলা মাছ আর কি। আর দুপুরবেলায় একটুখানি ভাত বেঁচেছে, তো ওইটাই হাঁড়ির মধ্যে ছিল, ওটা যে মানে হচ্ছে বাটির মধ্যে ঢেলে রেখেছি। তো যাই হোক, আর এদিকে আমি সবজিটাকে ঘেটেও নিচ্ছি, তোমাদের সঙ্গে কথা বলছি। তারপরে একটু বাটাবাটি খাটাখাটির ব্যাপার আছে বন্ধুরা। তো রান্না মানেই তো বাটাবাটি খাটাখাটি করতেই হবে। আর মিক্সচার মেশিনটাও আমার নষ্ট হয়ে গেছে। মিক্সচার মেশিনটা কবেই দিয়ে আছি মেকারের দোকানে, ওই যাওয়ার এক সারিতে নিয়ে আসার এক সারিতে, আর আনাই হচ্ছে না। আর তাছাড়াও মিক্সচার মেশিনের মশলা আমি সেভাবে ব্যবহার কমই করি। যদি একটু বেশি রান্না বান্না থাকে তবেই মিক্সচার মেশিনে মশলা করি। কারণ হচ্ছে বেশি করে গ্যাদগ্যাদা মশলা হয়ে যায়, অত মশলা লাগে না। তো মিক্সচার মেশিনে তো বেশি না হলে আবার মশলা বাটা যায় না, সেই জন্য। তো এখন বাটনার মধ্যেই, শিল বাটনার মধ্যেই বেটে নেব একটুখানি আদা রসুন টমেটো যা যা লাগে আর কি। তো আমি এখানে টমেটোটা আগে কেটে নিয়েছি, আর মশলাগুলোকে বেটে নিই। তো ঠিক আছে, টাটা বাইবে, পরে আবার দেখা হবে।